নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে দেখো 6:45। তো সকালে ঘুম থেকে উঠেছিলাম, তখন বাজছিল 6:15-20 মতো। তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে চাটা করে নিয়েছি, এখনও চা খাইনি। ভাবলাম তোমাদের সাথে ইন্ট্রোটা একটু শেয়ার করে নিই, তারপরেই চা খেতে যাব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আর অবশ্যই স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখো। তো যেমনটা বললাম তোমাদেরকে, বাবুকে খাইয়ে দেওয়ার পর আমরাও এখানে খেতে বসে গেছি। তবে মা আজকে আমার থেকে একটু আগেই বসেছে, আমার একটু দেরি হয়ে গেল। তো খাওয়া দাওয়া করার পরে এখানে আমি বিছানাটা গোটাতে এসেছি। আর বিছানাটা সকালবেলায় এরকমটাই থাকে, তবে মা কিছুটা গুটিয়ে দিয়েছে দেখলাম। বাবুকে উঠাতে এসেছিলো তখনই মা কিছুটা গুটিয়ে দিয়েছে, তারপর বাকিটা আমার জন্য রেখেছে, আমি গুটিয়ে নেব বাকিটা। তো বিছানা টিছানা তো সব কিছু ঠিকঠাক হয়েই গেছে, কিন্তু এই যে পর্বত সমান জামা কাপড় আছে, এগুলো সব গোছাতে হবে। মানে জানি না এগুলো কখন আমি করব, তবে এখন তো একদমই করব না, তাছাড়া প্রচুর প্রবলেম হয়ে যাবে। আজকে দুটো ঘরকে ভালোভাবে ঝেড়ে পুছে পরিষ্কার করতে হবে। এক তো আমরা যে রুমটাতে থাকি, মানে আমার বেডরুম, সেই রুমটা, আর দ্বিতীয়টা পাশের ঘরটা, যেটাকে রান্নাঘর বলি, বাট সেখানে তো আমাদের রান্না হয় না, তবে রান্নার সমস্ত জিনিসপত্র, খাওয়া দাওয়া, তারপর আদার্স জিনিসপত্র সব কিছু সেখানেই থাকে। তার জন্য সেই ঘরটাকেও বেশ ভালোভাবেই আজকে ঝেড়ে পুছে পরিষ্কার করে নেব। অন্য তেমন কিচ্ছু না, জাস্ট ওপর ভীষণ ঝুল ধুলো পড়েছে, সেগুলো পরিষ্কার করতে হবে। আর এটা দেখলাম, এটা মোটামুটি ঠিকঠাকই গোছানো আছে, তবে এক দুটো জিনিস উল্টো পাল্টা ছিল, সেগুলোকে একটু ঠিকঠাক করে রেখে দিলাম। আর চলো, সেটা তো করবই, তবে তার আগে জলখাবারটা বানিয়ে নিই, কারণ তাছাড়া বাবুর আবার খিদে পেয়ে গেলে ও চিৎকার চেঁচামেচি করবে। যদিও বা হরলিক্স খাওয়ার 1 ঘন্টা পরে আমি ওকে কয়েকটা বাদাম খেতে দিই, মানে কাজু কিশমিশ আর আমন্ড বাদাম খেতে দিই। তো এগুলো খেয়ে নেয়, তারপরে আর তার সাথে দুটো করে খেজুরও দিই। তো সেগুলো খেয়ে নেওয়ার পরে অনেকক্ষণ ওর পেটটা ভরা থাকে বলেই 9টা 9:30 পর্যন্ত আমাকে সময় দেয় বাকি কাজগুলো সেরে নেওয়ার। তো সেই ফাঁকের মধ্যে আমি একটু আলু ভাজা বসিয়ে দিলাম। ওর জন্য আগে তুলে নিতে হবে, তারপরেই আমি পেঁয়াজটা মেশাবো। পেঁয়াজ মিশিয়ে দিলে আবার ও খাবে না। আর এখানে দেখো, আলু ভাজাটা বসিয়ে দিয়ে ভাবলাম যে বসে থাকবো কেন, ওটা সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি জিনিসপত্রগুলো একটু আস্তে আস্তে করে তোমাদের সাথে শেয়ার করি আর নামিয়ে নিই। এগুলো তেমন কিছু গোছানোর নেই, আসলে কোনটা ফেলবো বলো, সংসারে যেটাই ফেলবো সেটাই কাজে দেবে। দেখবো কয়েকদিন পরে আমার সেটাই দরকার হয়েছে, তাই সব কিছু ফেলতে পারি না গো, মায়া লাগে। আর এই যে দেখো, কয়েকটা জিনিস আমি মানে কয়েকটা কয়েকটা করে নামিয়ে নিচ্ছি, সবগুলো একসাথে নামিয়ে নিলে আবার গোছাতে পারবো না, দেরি হয়ে যাবে। বাইরে কিন্তু ইতিমধ্যেই অনেকটা মেঘ করে এসেছে, তোমাদের কাদের কোন পাশে বৃষ্টি হচ্ছে একটু জানিও কমেন্টে তো। আর এখানে এখন জাস্ট কারেন্টটা এলো, কারেন্টটা বারবার করে যাচ্ছে আর আসছে, তার জন্য আমি ভাবছি যে সবটা নামাবো না, একটু একটু করে নামিয়ে নেব, ধুয়ে মানে পরিষ্কার করে ভালো করে মুছে আবার রেখে দেব। এখানে তেল চিটের কোনো ব্যাপার নেই, কারণ যেহেতু রান্না এখানে হয় না, তার জন্য তেল চিটের কোনো ব্যাপার নেই, জাস্ট একটু ধুলো আর একটু মাকড়সার ঝুল করেছিল আর কি। তো দেখো, সম্পূর্ণ দেওয়ালটা মুছে নিচ্ছি। আর এই দেওয়ালটা আমাদের রং করা নয়, সম্পূর্ণ খড়ি রং দেওয়া, মানে নীল রং আর খড়িগুলো। তো যদি মা এই কিছুদিনের মধ্যে আবার দেবে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই তো আমি বাকিগুলো গুছিয়ে নিয়েছি, আবার নিচে যেই ধুলো ময়লাগুলো পড়েছিল সেগুলোকেও ভালোভাবে ঝেড়ে নিলাম। আর এত পিঁপড়ের উপদ্রব, কিচ্ছু রাখার উপায় নেই, সব কিছুতে পিঁপড়ে, তেলের বোতল পিঁপড়ে, নুনে পর্যন্ত পিঁপড়ে লাগছে। মানে এটা তোমরা কখনো শুনেছো কি না জানি না, নেক্সট টাইম যখন আমার নুনে পিঁপড়ে লাগবে না, আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব, দাঁড়াও দেখাবো যে এখানে নুনেও পর্যন্ত পিঁপড়ে লাগে। আর এই সমস্ত প্যাকেটগুলো পেতে রাখার একটাই রিজন, সেটা হলো জল টল পড়ে যাতে করে মাটিটা নষ্ট না হয়, যেহেতু এটা সম্পূর্ণটা মাটি দিয়ে তৈরি, তার জন্যই আর কি, রং করা আছে বলেই হয়তো তোমরা বুঝতে পারছো না। এই যে দেখো, জায়গাটাকে আমি বেশ ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, তবে চেঞ্জ করার কিছুই নেই, ঘরটা ভীষণই ছোট, এটা ওটা ঘুরিয়ে রাখবার উপায় নেই, কারণ সানটা হলো মানে মেঝেটা হলো মাটির, এটা ওটা সরাতে গেলেই পুরো একদম মাটিগুলো উঠে উঠে আসে, তার জন্যই। আর এখানে দেখো, বাইরে দেখলাম যে আরও প্রচুর জামা কাপড় রয়েছে, ওর অনেকগুলোই ছিল প্যান্ট শার্ট বাইরে কাঁচা পড়েছিল, সেগুলোকে টেনে টেনে নিয়ে এসে আমি ঘরের মধ্যে রাখলাম,
জানি না কখন এগুলোকে ভাঁজ করব। আর দেখো হঠাৎ করে মনে পড়ে গেল স্নান করতে যাওয়ার আগে যে আমার দুটো বাটি টাটি বার করা ছিল, সেগুলোকে একটু ভালোভাবে ভরে নিই, কারণ এত পরিমাণে ধুলো। এই তো দেখলে তোমরা 2 দিন আগে আমি এগুলোকে ঝাড়লাম, আবারও ধুলো পড়ে গেছে। আমাকে না এটার একটা কিছু ব্যবস্থা করতে হবে, হয় আমাকে এইগুলোতে মানে এটা তো আর কিছু করার নেই, যেহেতু মাটির ঘর, এটাতে আমি আর কিছু করতে পারবো না, বাট আমাকে একটা কিছু কিনতে হবে যেটাতে আমি বেশ ভালোভাবে এগুলোকে সুরক্ষিত রাখতে পারি। তাছাড়া ওই যে এক পেটির বক্সগুলো যেগুলোতে আমি রাখি না, সেগুলোতে না ভীষণই মাকড়সা আরশোলা এসব কিছু হয় আর কি, মানে ওদের ডিম পাড়তে বাচ্চা দিতে সুবিধা হয়। তার জন্যই আমি ভেবেছি যে একটা কিছু তো কিনবো অবশ্যই কিছুদিনের মধ্যে, তারপর সেগুলোকে দূর করে ছুঁড়ে ফেলে দেবো, আর আমি জিনিসগুলোকে এমনি ভালোভাবে সাজিয়ে রাখতে পারবো তাহলে। আর দেখো ইতিমধ্যে মা এসেছে এখন এখানটায়। এই জায়গাটা না আমার ভীষণ খারাপ হয়ে গেছে, আর এইদিকে তো মানে এইগুলো যারা ঠিক করে সেরকম মিস্ত্রি তো পাওয়াই আর এখনকার দিনে যায় না। তো দেখো মাটিগুলো পুরো উঠে উঠে যাচ্ছে, তার জন্য মা আজকে একটু সকালবেলায় মাটি ভেজাতে দিয়েছিল, সেটা আমার জানা ছিল না। মা অনেক দিন থেকে বলছে যে এটা আমি করে দিতে পারবো, তবে আমি সময় পাচ্ছি না তাই করতে পারছি না। তো মা আজকে ফাইনালি মাটিটা ভিজিয়ে দিয়েছে সকালবেলায়, আর একটু বালি মিশিয়ে নিয়েছিল মাটির সাথে। মানে মা যেমনটা বললো আমি তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করছি, আমি জানি না তো যে কেমনভাবে এগুলো করে। তবে হ্যাঁ, মা বললো যে মাটির সাথে বালি মেশাতে হবে, তাছাড়া মাটিটা ঠিকঠাকভাবে ধরে থাকবে না। আর দেখো ইতিমধ্যেই কিন্তু মায়ের হয়েই এসেছে সম্পূর্ণটা, যেগুলো ফাঁক ফুটো আছে সেগুলো ভর্তি করছে। তো আমি ওইদিকে রান্না করছিলাম বলে আমার সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর কারেন্ট নেই জানো তো, তার জন্যই আর কি মা একটা টর্চ জ্বালিয়ে নিয়েছে, তার সাথে আমার ফোনের ফ্ল্যাশটাও জ্বলছে। তো এই যে মোটামুটি হয়ে গেছে, দেখতে খারাপ লাগলেও এখন এটার ওপর যখন রং করে দেওয়া হবে না, তখন ওটা খুব ভীষণ ভালো লাগবে আর এতটা খারাপ লাগবে না। তাছাড়াও শুকিয়ে যাওয়ার পর এতটা খারাপ লাগবে না। তো এবার দেখো ফাইনালি আমার রান্না বান্না হয়ে গেছে, ওদিকে বাসন কোসনও মাজা হয়ে গেছে, সমস্ত কিছু ঢাকা ঢুকো দিয়ে রান্নাঘরটা একবার ঝাঁট দিয়ে আমি চলে এসেছি এই রুমটা পরিষ্কার করতে। এই রুমটা অবস্থাটা তোমাদেরকে ফার্স্ট দেখিয়ে নিলাম, যে ওই সমস্ত তাকে জিনিসগুলো আমি এখান সেখান করে রেখে দিয়েছি। আর দেখো অনেকটাই টানতে শুরু করেছে এবার মাটিটা, যেহেতু এটা খুব টান মাটি তাই খুব বেশি সময় নেবে না, 1-2 দিনের মধ্যে এটা ভালোভাবে বেশ শুকিয়ে যাবে। তো বাকিগুলো তো সব কিছু আমি এখান ওখান করে টিপে গুজে ভরে রেখে দিয়েছি, গোছানো দরকার নেই, কারণ ওটা ঠিক হয়ে গেলে আবার ওইখানটায় আমি গুছিয়ে রাখতে পারবো, তার জন্যই। আর দেখো প্রচুর জামা কাপড় যেগুলো জড়ো হয়েছিল সেগুলো ভাবলাম যে এখনই আমি ভাঁজ করে নিই, এই সময় বাবু নেই। আর এখন বাজছে কটা জানো, ওই কটা বাজবে 12টা 15-20 মতো বাজবে। তার জন্য ভাবলাম ও যেহেতু পাশের বাড়িতে গেছে খেলা করতে, তার জন্যই আমি আজকে এই কাজগুলো তাড়াতাড়ি করে এর মধ্যেই সেরে নিই। তো ভাবলাম যে বিছানার ওপর করলে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ বিছানায় আমি ফোনটাকে স্ট্যান্ড করাতে পারি না, তাই ভাবলাম মেঝেতে একটা মাদুর বিছিয়ে নিই, তারপর বসে বসে ভাঁজ করি, এতে আমারও সুবিধা হবে ভাঁজ করতে, আর তোমাদের সাথেও আমি শেয়ার করতে পারবো। তো দেখো অনেকগুলো জামা কাপড় কিন্তু পড়েছিল বাইরে, মানে কাচা হয় তারপর বাইরে তাকে মানে তারে রেখে দেওয়া হয়, ভিতরে সব সময় আনা হয় না। তো যখন আনা হয় তখন আমার এরকমই পর্বত সমান জামা কাপড় থাকে। তো পৃথিবীর সব থেকে যদি কষ্টের কিছু কাজ থাকে সেটা হলো আমার জামা কাপড় ভাঁজ করা, আমার একদম ভালো লাগে না জামা কাপড় ভাঁজ করতে। তো যাই হোক আমি একটু করে টায়ার্ড হয়ে যাচ্ছি, আবার একটু করে বসছি, কী সব চিন্তা করছি, তারপর আবার করতে শুরু করছি। তো যেটা যেখানকার সেটা সেখানে আমাকে আজকে রেখে দিতে হবে। তাছাড়া ঘরটা ভীষণই খারাপ লাগছে, কারণ কি যেহেতু তাকের জিনিসগুলো সব এখান সেখান করে আমি ভরে রেখেছি, আমার তো আর ঘুম আসবে না যতক্ষণ না পর্যন্ত আমি ঘরটাকে ভালোভাবে গোছাতে পারবো। তো দেখো আলমারির মধ্যেও কিছু জিনিস এলোমেলো হয়েছিল, আলমারি এলোমেলো আমি একদম পছন্দ করি না, আমার ঘর যা থাকবে থাক, কিন্তু আমি একদম আলমারির জিনিসপত্র এই দিক ওই দিক হয়ে গেলে আমার মানে এক মুহূর্ত আমি ঘুমাতে পারবো না। যদি আমার রাত 3টেও বাজে, আমি রাত 3টের সময় আগে আলমারিটা গুছাবো, তারপর আমি ঘুমাবো, মানে এরকমটাই আমি, তাতে আমার ঘুম হলে হোক না হলে না হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। আর এই যে শাড়িগুলি দেখছো এগুলো তোমাদের সাথে একদিন শেয়ার করবো, দাঁড়া, এগুলো আমি কিনেছি রিসেন্ট, যেগুলো আমার একদমই
এখনও পর্যন্ত ভাঙা হয়নি। শাড়িগুলো পরা হয়নি, তবে ভেবেছি পুজোর সময় পরবো। আর এই যে কিউটস একটা প্যাঁচা, যেটাকে আমি বাইরে বের করতে পারি না। ঘরের সমস্ত কাজকর্ম করতে গিয়ে আজ তো তোমাদের সাথে রান্নাবান্নাটাই শেয়ার করা হয়নি। তো আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে বলে দিই। এখানে মোচা দিয়ে, আলু দিয়ে, মুগের ডাল দিয়ে একটা তরকারি হয়েছে। আর ওইটা আগে যেটা দেখলে সেটা হলো আলু, বেগুন আর আম দিয়ে একটা টক, যেটা রোজই তোমরা দেখতে পাবে এখন। আর এখানে ছোলার ডাল দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছি। ওই যে টকটা করেছি না, ওই টকটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, তার জন্য আমাকে রোজই করতে হয়। যেদিন করব না সেদিন কিন্তু ও বলবে আমি আর ভাত খাবো না। আর এখানে দেখো পটল ভাজা করেছি, করলা আলু সেদ্ধ করেছিলাম, কিন্তু আজ আমি খাবো না, আজ আমার ছেলে জন্মবার। এখন বাজছে মোটামুটি 6টা 15 মতো। বাইরে আকাশে প্রচণ্ড মেঘ করেছে। দুটো বারান্দা তো আমি ভালোভাবেই ঝাঁট দিয়ে নিয়েছি। তারপর রান্নাঘরটাকেও তাড়াতাড়ি করে আমি ঝাঁট দিচ্ছি, কারণ আমি ভাবছি যে আমাকে উঠোনটা ঝাঁট দেওয়া পর্যন্ত সময় দেবে কিনা। আর সারাদিন একটু ঝড় মতো দিয়েছিল, যার কারণে বাইরে সমস্ত নোংরা আবর্জনা আমাদের ঘরের উঠোনে এসে জড়ো হয়েছে। সেগুলোকে তো পরিষ্কার করতেই হতো, তবে বৃষ্টি চলে এলে আর আমি সেটা করতে পারতাম না। দেখলাম যে এখনও পর্যন্ত বৃষ্টি আসেনি, তাই তাড়াতাড়ি করে ঝাঁটটা কমপ্লিট করে নিলাম। আর এখানে দেখো আমি আজকে শুধুমাত্র জল দিয়েই মুখটা ধোবো, কারণ কি আমি দিনে 2বারের বেশি 1বারের জন্যেও সাবান বা ফেস ওয়াশ ইউজ করি না। তোমরাও করো না। পরিষ্কার কালো, এটার থেকে বড় কথা হলো তোমার স্কিনটা ভালো থাকা। তো যতই বলুক না কেন যে সেগুলোতে কোনো কেমিক্যাল থাকে না, বাট ওগুলো কেমিক্যাল দিয়েই তৈরি হয়, তাই যতটা সম্ভব পারবে দূরে থাকার চেষ্টা করবে। আর হ্যাঁ, এখানে দেখো কেমন মেঘ করেছে, তোমাদেরকে ভাবলাম যে একটু দেখিয়ে দিই। মনে হচ্ছে এই বোধহয় প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে আসবে আর ভীষণ বৃষ্টি হবে। তো চলো তাড়াতাড়ি করে আজকে কিন্তু সন্ধ্যাকার কাজকর্মটা আমাকে এই সময়ের মধ্যেই সেরে ফেলতে হবে, কারণ একটু ঝড় দিলেই আমাদের এখানে কারেন্ট অফ হয়ে যায়, আর কারেন্ট আসবে না। তো তার জন্যই আমি তাড়াতাড়ি করে মানে বাড়ির যে সমস্ত কাজগুলো সন্ধ্যাবেলায়, যেমন রান্না করা, তারপর আদার্স কিছু কাজ থাকে, সেগুলো করে নেব। আমার এই ভিডিওটি দেখতে দেখতে যারা এতটা পর্যন্ত আমার সাথে চলে এসেছো, তো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা লাইক করতে ভুলো না। তো লাইক করলে আমি পরবর্তী ভিডিও করার মোটিভেশন পাই। তো এখানে দেখো যেমনটা তোমাদেরকে বললাম যে আমি তাড়াতাড়ি করে কাজ করে নেব, আজকে আর একদম দেরি করব না। অন্যদিন তো 8:30 9টার কমে আমার রুটি করতে ইচ্ছাই হয় না, কিন্তু আজ আমি ভেবেই নিয়েছি যে আজকে আমাকে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে হবে। তাছাড়াও কারেন্টটা থাকা জরুরি, কারণ তোমাদের সাথে তাছাড়া আমি শেয়ার করতে পারবো না। তো এখানে দেখো আটাটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে না আটা একটু নরম করেই মাখানো হয়, মানে খুব একটা শক্ত করে মাখানো হয় না, একদম নরম, মানে ঢললে পড়ে যাবে একদম হাত থেকে, এমনভাবে মাখাই। তো ওটাকে একটু ভালো করে লেচি কেটে নেব, তারপরে হালকা হাতে বেলে নেব, তারপর রুটি করে নেব। যদিও বা রুটি করতে করতে কিন্তু কারেন্টটা অ্যাটলিস্ট চলেই গেছিলো। আর এটা আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিওটা করেছি। মা আমার জন্য চা করে ঢেকে রেখে দিয়েছিল। তো মায়ের তো চা খাওয়া হয়ে গেছে, বাবুরও হরলিক্স খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। আর এখানে দেখো চা মুড়ি খেয়ে আমি ভাবছি যে তোমাদেরকে একটু শেয়ার করি। আমার রুটি করতে করতে অবশ্য বৃষ্টি চলে এসেছিলো, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মোবাইলের ফ্ল্যাশেও কিছু দেখা যাচ্ছে না, যেহেতু অনেকটাই অন্ধকার, তাই ভাবলাম যে টর্চটাও একটু জ্বালাই যাতে করে তোমরা দেখতে পাও। আর গাছগুলোর জন্য আমি কিন্তু ভীষণই খুশি, গাছ ভীষণ খুশি হয়েছে, কারণ গাছগুলো দেখো একদম বৃষ্টির দিকে হাত পা মুখ সব কিছু বাড়িয়ে আছে, খুব ভালো লাগছে দেখতে। তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা বাই, গুড নাইট।